হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও দেখাবো। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলাম, সেটা ডিলিট হয়ে গেছে, তো আর নতুন করে প্রসেসিংটা দেখাতে পারছি না। তো আমি বলে দিচ্ছি সেটাতে কি। এখানে আমি কি বলে, এটা হচ্ছে কাঁচা কলা বলছেন, কচু আর আলু হালকা সিদ্ধ করে এটা ভাজা ভাজা করছি। আমি ফোড়ন হিসেবে এখানে দারচিনি, এলাচ, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়েছি, আর কাঁচামরিচ, শুকনো কাঁচামরিচ ফোড়ন দেওয়ার পর আমি হালকা যে তেলের উপর ভেজে নিচ্ছি এগুলো, ঠিক আছে। ভিডিওটা হয়নি, আই এম সো সরি, ডিলিট হয়ে গেছে ভিডিওটা, তাই আমি পুরো প্রসেসিংটা দেখাতে পারছি না। বাট এখনও শুরু করিনি, ভাবছি ফোড়ন দেওয়ার পরে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। রান্না করে খাবেন, দেখবেন টেস্টি হবে, বুঝেছেন। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে মেন প্রসেসিং। আমি এখানে মুগ ডাল, দেখুন মুগ ডাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এই মুগ ডালটা আমি এখানে দিয়ে দিই। এই রান্নার এই একটা বৈশিষ্ট্য, এর ডাল রান্নাটা মুগ ডাল দেওয়া হবে। ডালটা দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিব, যা ডালের মধ্যেই একটু সিদ্ধ হয়ে যায়। একটু হলুদ দিব, একটু লবণ দিব, এই যে কাঁচামরিচ, আস্তে কাঁচামরিচে দিয়ে দিচ্ছি। এখন এটা ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ডালটা তরকারি কম পড়েছে, তাই আমি এখানে আরেকটা কড়াইতে তেল নিয়ে কচুগুলো ভেজে নিচ্ছি। এই কচুগুলো হালকা সিদ্ধ করা আছে, সিদ্ধ করে আবার ভেজে নিচ্ছি। আলু আছে আমার, তাই আমি এখানে আর কোনো আলু দেইনি। হালকা একটু শুকিয়ে আসছে, আমি যতটুকু তরকারি ভেজেছিলাম ওগুলো দিয়ে দিব, মানে সবজি, তরকারি তো না সবজি। আমি এখানে একটু আমাদের জিরা দিয়ে দিব পরিমাণ মতো, অল্প আমি এখানে পরিমাণ হচ্ছে, আপনারা আমি একটু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। জল দিয়ে